হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আবারও সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ৩৯ থেকে ৪০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বাংলা বিষয়ের প্রশ্নগুলো একসঙ্গে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? অপশনগুলি হচ্ছে উপসাগর, উপগ্রহ, উপভোগ, উপনেতা। সঠিক উত্তরটি হলো উপভোগ। পরের প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে। অপশনগুলি হলো বৈকুণ্ঠের খাতা, হিতে বিপরীত, বিবাহ বিভ্রাট, জামাই বাড়ি। সঠিক উত্তরটি হলো বৈকুণ্ঠের খাতা। পরের প্রশ্ন, মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে। অপশনগুলি হলো কলিকাতা কমলালয়, গাজী মিয়ার বস্তানি, হুতম পেচার নকশা, আলালের ঘরের দুলাল। সঠিক উত্তরটি হবে গাজী মিয়ার বস্তানি। পরের প্রশ্ন, বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? অপশনগুলি হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, রামরাম বসু, গোলকনাথ শর্মা। সঠিক উত্তরটি হলো রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? অপশনগুলি হচ্ছে সৈয়দ শামসুল হক, শওকত ওসমান, হুমায়ুন আহমেদ, আমজাদ হোসেন। সঠিক উত্তরটি হলো হুমায়ুন আহমেদ। পরের প্রশ্নটি হলো জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? অপশনগুলি হলো সুভাষ দত্ত, আলমগীর, আমজাদ হোসেন, জহির রায়হান। সঠিক উত্তরটি হলো জহির রায়হান। পরের প্রশ্ন, খনার বচন এর মূল ভাব কি? অপশনগুলি হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি, রাষ্ট্র পরিচালনা নীতি, সামাজিক মঙ্গলবোধ, লৌকিক প্রণয় সঙ্গীত। সঠিক উত্তরটি হলো শুদ্ধ জীবনযাপন রীতি। পরের প্রশ্ন, দুরবস্থা শব্দটি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো দুঃ যোগ অবস্থা। বানানটি হবে দয় রস্যকার, বিসর্গ যোগ সরিয় ব দন্তস্বয় হয় আকার। পরের প্রশ্নটি হলো জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? অপশনগুলি হচ্ছে সৈয়দ শামসুল হক, রবীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু। সঠিক উত্তরটি হলো বুদ্ধদেব বসু। পরের প্রশ্ন, তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? অপশনগুলি হলো পর্ণকার, পান ব্যবসায়ী, তামসিক, বারুই। সঠিক উত্তরটি হলো তামসিক। পরের প্রশ্নটি হচ্ছে সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? অপশনগুলো হলো জটিল, গরল, কুটিল, বক্র। সঠিক উত্তরটি হলো গরল। পরের প্রশ্ন, নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? অপশনগুলি হচ্ছে করব, করছি, করেছি, করছিলাম। সঠিক উত্তরটি হলো করব। পরের প্রশ্নটি হলো কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? অপশনগুলি হচ্ছে গার্ডিয়ান, টাইম, নিউজ উইরুস বা উইক্স, দ্য ইকোনমিস্ট। সঠিক উত্তরটি হলো নিউজ উইরুস বা উইক্স। পরের প্রশ্ন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? অপশনগুলি হলো পদ্ম গোখরা, পদ্মরাগ, পদ্মাবতী, পদ্মমণি। সঠিক উত্তরটি হলো পদ্মরাগ। পরের প্রশ্ন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? অপশনগুলি হচ্ছে কৃদন্ত শব্দ, মৌলিক শব্দ, নামপদ, প্রাতিপদিক। সঠিক উত্তরটি হলো প্রাতিপদিক। পরের প্রশ্ন, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অপশনগুলি হলো
অনন্যয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়, পদান্বয়ী অব্যয়, অনুকার অব্যয়। সঠিক উত্তরটি হবে অনন্যয়ী অব্যয়। পরের প্রশ্ন, কোনটি অপাদান কারক? অপশনগুলি হচ্ছে বনে বাঘ আছে, জিজ্ঞাসিব জনে জনে, ট্রেন স্টেশন ছেড়েছে, গৃহহীনে গৃহ দাও। সঠিক উত্তরটি হলো ট্রেন স্টেশন ছেড়েছে। পরের প্রশ্ন, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? অপশনগুলি হচ্ছে কবিতা, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী। সঠিক উত্তরটি হলো উপন্যাস। পরের প্রশ্ন, কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? অপশনগুলি হলো ৮০-২০, দোতলা, অজানা, কানাকানি। সঠিক উত্তরটি হবে কানাকানি। পরের প্রশ্নটি হলো আগুনের সমার্থক শব্দ কোনটি? অপশনগুলি হচ্ছে জ্যোতি, অংশ, অনল, ভাতি। সঠিক উত্তরটি হলো অনল। পরের প্রশ্ন, কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? অপশনগুলো হলো আয়না, আঘাটা, আষাঢ়, আনন। সঠিক উত্তরটি হলো আঘাটা। পরের প্রশ্নটি হচ্ছে হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে। অপশনগুলো হলো প্রচারপত্র, তথ্যপত্র, হস্তপত্র, জ্ঞাপনপত্র। সঠিক উত্তরটি হলো জ্ঞাপনপত্র। পরের প্রশ্নটি হলো স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব হলেন। অপশনগুলো হলো শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, সৈয়দ আলী আহসান, যতীন সরকার। এখানে 4টি অপশনই সঠিক, 4 জনেই স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব। পরের প্রশ্নটি হলো সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? অপশনগুলি হলো বিশেষ্য ও বিশেষণ পদে, বিশেষণ ও ক্রিয়া, ক্রিয়া ও সর্বনাম, বিশেষ্য ও ক্রিয়া। সঠিক উত্তরটি হলো ক্রিয়া ও সর্বনাম। পরের প্রশ্ন, চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? অপশনগুলি হলো বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, প্যাগনিজম, খ্রিস্ট ধর্ম। সঠিক উত্তরটি হবে বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? অপশনগুলি হলো শান্তিপাদ, রমণীপাদ, লুইপাদ, কান্যপাদ। সঠিক উত্তরটি হবে রমণীপাদ। পরের প্রশ্নটি হচ্ছে উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? অপশনগুলি হলো লাইলি মজনু, ময়মনসিংহ গীতিকা, পদ্মাবতী, ইউসুফ জুলেখা। সঠিক উত্তরটি হলো ময়মনসিংহ গীতিকা। পরের প্রশ্ন, জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত। অপশনগুলি হচ্ছে বিপ্রদাস পিপিলাই, নরহরি চক্রবর্তী, বৃন্দাবন দাস, ফকির গরিবুল্লাহ। সঠিক উত্তরটি হলো বৃন্দাবন দাস। পরের প্রশ্নটি হচ্ছে বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? অপশনগুলি হলো সংস্কৃত ভাষা, অধিভাষা, সন্ধ্যা ভাষা, ব্রজবুলি। সঠিক উত্তরটি হবে ব্রজবুলি। পরের প্রশ্ন, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন। অপশনগুলি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পেরিচাঁদ মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নটি হলো কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে, সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? অপশনগুলি হচ্ছে যোগাযোগ, শেষের কবিতা, চোখের বালি, নৌকাডুবি। সঠিক উত্তরটি হলো যোগাযোগ। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? অপশনগুলি হচ্ছে আয়নামতির পালা, ইছামতি, 23 নম্বর তৈলচিত্র, একটি কালমের কথা। সঠিক উত্তরটি হলো একটি কালমের কথা। পরের প্রশ্ন, কালো বরফ উপন্যাসটির বিষয়।
অপশনগুলি হলো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, দেশভাগ, তেভাগা আন্দোলন। সঠিক উত্তরটি হবে দেশভাগ। পরের প্রশ্নটি হচ্ছে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? অপশনগুলি হলো সিকান্দার আবু জাফর, কৃষ্ণচন্দ্র মজুমদার, শামসুর রহমান, রামানন্দ চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো কৃষ্ণচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন জীবন স্মৃতি কার রচনা? অপশনগুলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রোকেয়া সাখাওয়াত হোসেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? অপশনগুলি হলো দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরী, মাইকেল মধুসূদন দত্ত, পেরিচাঁদ মিত্র। সঠিক উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্নটি হলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা কে? অপশনগুলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মদনমোহন তর্কালঙ্কার, কাজী নজরুল ইসলাম, চণ্ডীচরণ মুন্সী। সঠিক উত্তরটি হলো মদনমোহন তর্কালঙ্কার। পরের প্রশ্ন জসিমউদ্দিনের রচনা কোনটি? অপশনগুলি হলো ভবিষ্যতের বাঙালি, কাল নিরবধি, পথে প্রবাসে, যাদের দেখেছি। সঠিক উত্তরটি হলো যাদের দেখেছি। পরের প্রশ্ন কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের? অপশনগুলো হলো বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, শওকত ওসমানের কৃতদাসের হাসি, শরৎচন্দ্রের পথের দাবি, রবীন্দ্রনাথের চোখের বালি। সঠিক উত্তরটি হলো বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। পরের প্রশ্ন ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? অপশনগুলি হলো কালীপ্রসন্ন সিংহ ঠাকুর, অ্যান্টনি ফিরিঙ্গি, মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তরটি হলো মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্নটি হলো বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়? অপশনগুলো হলো 1918 সন, 1922 সন, 1919 সন, 1921 সন। সঠিক উত্তরটি হলো 1922 সন। পরের প্রশ্ন আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? অপশনগুলি হলো ইমদাদুল হক মিলন, সেলিনা হোসেন, রাহাত খান, হাসান আজিজুল হক। সঠিক উত্তরটি হলো হাসান আজিজুল হক। পরের প্রশ্ন 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? অপশনগুলি হলো আলতাফ মামুন, সুধীন দাস, আলতাফ মাহমুদ, সুবীর সাহা। সঠিক উত্তরটি হলো আলতাফ মাহমুদ। পরের প্রশ্ন বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? অপশনগুলি হলো অনুসর্গ, কারক, প্রত্যয়, বিভক্তি। সঠিক উত্তরটি হলো কারক। পরের প্রশ্নটি হলো গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? অপশনগুলি হচ্ছে পাঞ্জাবি, ওলন্দাজ, ফার্সি, পর্তুগিজ। সঠিক উত্তরটি হলো পর্তুগিজ। পরের প্রশ্ন কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? অপশনগুলি হচ্ছে ঐচ্ছিক, অনাবশ্যক, কদাচার, সদাচার, কম, বেশি, কুটিল, সরল। সঠিক উত্তরটি হলো ঐচ্ছিক, অনাবশ্যক। পরের প্রশ্নটি হলো দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? অপশনগুলি হচ্ছে শূন্য বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, প্রথমা বিভক্তি। সঠিক উত্তরটি হলো তৃতীয়া বিভক্তি। পরের প্রশ্ন অভিরাম শব্দের অর্থ কী? অপশনগুলি হলো সুন্দর, চলন, বালিশ, বিরামহীন। সঠিক উত্তরটি হলো সুন্দর। পরের প্রশ্ন শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কী? অপশনগুলি হলো শরতের শিউলি ফুল, সুসময়ের বন্ধু, শরতের শোভা, সুসময়ের সঞ্চয়। সঠিক উত্তরটি হলো সুসময়ের বন্ধু। পরের প্রশ্ন
শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কী? অপশনগুলি হচ্ছে শিবরাত্রির গুরুত্ব, একমাত্র সন্তান, একমাত্র সঞ্চয়, শিবরাত্রির আলো। সঠিক উত্তরটি হলো একমাত্র সন্তান। পরের প্রশ্ন, প্রসিত ভর্তৃকা শব্দটির অর্থ কী? অপশনগুলি হচ্ছে যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে, ভূমিতে প্রথিত তরুমূল, যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে, ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী। সঠিক উত্তরটি হলো যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। পরের প্রশ্ন, বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? অপশনগুলি হলো বেদনা, লিখিত, কারক, খেলনা। সঠিক উত্তরটি হলো খেলনা। পরের প্রশ্ন, অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? অপশনগুলি হচ্ছে সত্যায়িত, সংলগ্ন বা সংলাগ, প্রত্যয়িত, সত্যায়ন। সঠিক উত্তরটি হবে সত্যায়িত। পরের প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তরটি হলো প্রজ্জ্বল। প্রজ্জ্বল বানানটি হবে পয়কার প, র ফলা, বর্গীয় জয় জয় ব, ল। পরের প্রশ্ন, জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? অপশনগুলি হচ্ছে দেশি, তৎসম, যৌগিক, অর্ধতৎসম। সঠিক উত্তরটি হলো অর্ধতৎসম। পরের প্রশ্ন, জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায়। অপশনগুলি হচ্ছে শোনার ইচ্ছা, হত্যার ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছা, জয়ের ইচ্ছা। সঠিক উত্তরটি হলো বেঁচে থাকার ইচ্ছা। পরের প্রশ্নটি হচ্ছে সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়। অপশনগুলি হচ্ছে সর্বযোগ উয় গয় দীর্ঘইকার দন্তন্য, সর্বাঙ্গ যোগ ইন, সর্বযোগ অঙ্গিন, সর্বঙ্গ যোগ ইন। সঠিক উত্তরটি হলো সর্বাঙ্গ যোগ ইন। পরের প্রশ্ন, অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়। অপশনগুলি হলো কুম্ভিলক বৃত্তি, জলৌকা বৃত্তি, প্রতঙ্গ বৃত্তি, বেতস বৃত্তি। সঠিক উত্তরটি হবে কুম্ভিলক বৃত্তি। পরের প্রশ্ন, ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায়। অপশনগুলি হচ্ছে উইপোকা, তেলাপোকা, মাকড়সা, টিকটিকি। সঠিক উত্তরটি হলো মাকড়সা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর ভিডিওর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।